নমস্কার শুভ দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টুর সঙ্গে রয়েছি বিনয়। আপনাদের কিন্তু এইরকমই কাট অফ মার্ক যাবে। যারা জেনারেল আছে ইউআর 39.75, তারপর এনবিএফ এইচজি যারা আছে ইউআর এর মধ্যে তারা 37, ইউবি সিভিক ওরকমই যাবে 37, এসসিজি আছে 12, এসটি সে আরও কম যাবে। সিভিক এবং এনবিএফ এবং ভিলেজ পুলিশ যারা রয়েছে 12, 13, 14, 15 এরকমই ডাক পেয়ে কিন্তু মাঠে যাবে। এবার বিষয়টা হচ্ছে, তাছাড়া একটা খুব সুন্দর খবর আছে আপনাদের জন্য, যেটা ভিডিওর শেষের দিকে আমি বলবো। মাঠে ডাক পাওয়ার তো বড় কথা নয়, মাঠে কিন্তু আপনাকে 1600 মিটার রান করতে হবে। 1600 মিটার রান মানে 1.5 কিলোমিটার চেয়ে একটু বেশি। এবার এই 1.5 কিলোমিটার আপনাকে কভার করতে হবে 6 মিনিটে। এটা কিন্তু খুব কষ্টের ব্যাপার, এবং যারা নর্মাল দৌড়াদৌড়ি করে না তাদের জন্য অসম্ভব ব্যাপার। এটা রপ্ত করতে হবে প্রতিদিন দৌড়ে দৌড়ে। তো অতএব আপনারা দেরি না করে প্র্যাকটিস শুরু করে দেন। আর সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ, এনবিএফ এবং যারা এই ডাব্লিউবিপি এক্সাম দিয়েছে, তারা এই কোশ্চেন কিন্তু 3টা ভুল হওয়ার কারণে এক্সট্রা মার্কস পাবে। 3টা কোশ্চেন অলরেডি বোর্ড থেকে বাতিল করে দিয়েছে। বাতিল করে দেওয়াতে 3 নম্বর এক্সট্রা পাওয়া যাবে, যেটা সবাই পাবে। এর জন্য কিন্তু খুব উপকৃত হবে। কারা উপকৃত হবে? সিভিক, এনবিএফ এবং ভিলেজ পুলিশ যারা আছে তারা খুবই উপকৃত হবে। তার কারণ হচ্ছে 3 নম্বর তারা এক্সট্রা পেয়ে যাচ্ছে। যাই হোক, বেশি কিছু আজকে বলছিলাম আপনাদেরকে আমি বলছিলাম যে নতুন সিভিক ভলান্টিয়ার রিক্রুটমেন্ট হবে। সেটা আমি একটু কারণবশত ভিডিও ছাড়তে পারিনি। সেটা কিন্তু অনলাইনে কিন্তু সিভিক ভলান্টিয়ার রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে কিছু কিছু জেলায়, সব জেলায় কিন্তু নেওয়া হবে না। তো সেটা হয়তো লাস্ট ডেটও বেশি দিন নেই। তো যারা আপনারা ইচ্ছুক সিভিক ভলান্টিয়ার চাকরি নিতে নতুন, তাহলে অবশ্যই অনলাইনে ফর্ম ফিল আপ করবেন। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু সামনে ভোট চলে আসতেছে 26-এ, অতএব যে সকল সিভিক ভাইরা তোমরা আর কি ডাব্লিউবিপি এক্সাম দাওনি বা দিয়েও হবে না, তো চিন্তা করার লাভ নেই। চিন্তা করে কিন্তু আপনারা এমনি ভালো থাকবেন। তার কারণ হচ্ছে আপনাদের বেতন কিন্তু ইনক্রিজ হতে চলেছে। আমি আপনাদের বলছিলাম যে বেতন ইনক্রিজ হবে। সেই বেতনের ইনক্রিজের বিষয় কিন্তু চলে আসতেছে। এখন কিন্তু প্রত্যেকটা বিষয়েই কিন্তু ডেভেলপ হচ্ছে। যেরকম এখন নতুন করে আশাকর্মী নিয়োগ হচ্ছে, নতুন করে আইসিডিএস ফর্ম ফিল আপ হচ্ছে। যে সকল বুথগুলোতে আর কি ফাঁকা রয়েছে সেগুলোতে। অতএব আপনাদের যদি কোনো বউ স্ত্রী থাকে, তাহলে আপনারা সেগুলোর দিকে ট্রাই করতে পারেন। তারপরে আরও হচ্ছে জানুয়ারি মাসের ফার্স্ট উইক সপ্তাহ থেকে যে সকল লোকদের ঘর স্যাংশন হয়েছে বাংলা আবাস যোজনা, তারাও কিন্তু ঘরের টাকা প্রথম কিস্তির টাকা পাবে। এবং যাদের আগেকার পেন্ডিং ছিল অথচ টাকা পেয়ে ঘর করেনি, তাদের টাকা আটকানো ছিল, তারাও কিন্তু জানুয়ারি মাসে বাকি সেকেন্ড কিস্তির টাকাটা পেয়ে যাবে। তো নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টুর, সঙ্গে রয়েছে আমি বিনয়। তো সামনে অ্যানুয়াল স্পোর্ট কিছু কিছু জেলায় শুরু হয়ে গেছে, এবং সেটা 12-13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ তো হয়ে গেছে, 14-15 তারিখের মধ্যে সমস্ত জেলা সেই অ্যানুয়াল স্পোর্ট কিন্তু কমপ্লিট হবে। যার জন্য আমি বলছিলাম যে সবারই কিছু না কিছু এই অ্যানুয়াল স্পোর্টের জন্য একটা টাকা ধার্য করা হবে, সেটা করা হয়েছে কিছু কিছু জেলায় 75টা। তো যাই হোক,